খুলনায় আদালত চত্বরে প্রকাশ্যে দুজনকে গুলি করে হত্যা, তদন্ত শেষে জানানো হবে বিস্তারিত। কুড়িগ্রামে জমি নিয়ে দুপক্ষের সংঘর্ষ, নিহত ৩, জড়িতদের ধরতে অভিযান চালাচ্ছে পুলিশ। ছয় লেন করার দাবিতে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক ব্লকে যান চলাচল বন্ধ, বিপাকে যাত্রীরা। ময়মনসিংহের ফিটফাট বিসিকের ভেতরের অবস্থা সদরঘাট, প্রয়োজনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার আশ্বাস জেলা প্রশাসকের। এবং অনিশ্চয়তার মুখে বহুল প্রতীক্ষিত পরীক্ষামূলক ট্রান্সশিপমেন্ট কার্যক্রম, ভারতের অনুমতি না মেলায় বুড়িমারিতে আটকা ভুটানের পণ্য। দেশজুড়ে সংবাদে সবাইকে আমন্ত্রণ। সাথে আছে আমি নাফিস আব্দুল্লাহ। খুলনায় আদালতে হাজিরা দিয়ে যাওয়ার সময় প্রকাশ্যে গুলির ঘটনা ঘটেছে। এতে হাসিব হাওলাদার ও রাজন নামে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় পুরো আদালত চত্বরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। রোববার দুপুরে 11:15 থেকে 12:15-র মধ্যে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সামনে এই ঘটনা ঘটে। ঘটনার পর পালিয়ে যায় দুর্বৃত্তরা। নিহতদের বাড়ি রূপসার বাগমারা এলাকায়। পুলিশ সূত্রে জানা যায়, মহানগর ও দায়রা জজ আদালতে একটি অস্ত্র মামলায় হাজিরা দিতে আসেন রূপসার বাগমারা এলাকার রাজন ও হাসিব। হাজিরা শেষে বের হয়ে যাওয়ার সময় তাদের উপর হামলা করে সন্ত্রাসীরা। হাসপাতালে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন। খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাস্থল পরিদর্শনে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এসেছেন। হামলায় জড়িতদের ধরতে অভিযান চলছে। পুরো বিষয়টা তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে। আমরা কিছুক্ষণ আগে জানতে পারি যে এই কোর্টের সামনে একটা গোলাগুলির মতো ঘটনা ঘটেছে। ঘটনা শোনার সাথে সাথে আমরা এখানে উপস্থিত হই। উপস্থিত হওয়ার পরে ক্রাইম সিন আমরা অলরেডি কর্ডন করেছি এবং পরবর্তীতে আমরা এখানে চেষ্টা করছি যাতে যে তথ্য উপাত্ত আমরা পাই এবং এখানে আশেপাশে কোনো সিসিটিভি ফুটেজ আছে কিনা সেগুলো যাচাই বাছাই করে ঘটনা কি সেটা উদ্ঘাটনের আমরা চেষ্টা করছি। পরবর্তীতে তদন্ত সম্পন্ন হলে আপনাদেরকে বিস্তারিত জানানো। কুড়িগ্রামের নাগেশ্বরীতে জমি জমা নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে 3 জন নিহত হয়েছেন। রোববার দুপুর 12টার দিকে উপজেলার সন্তোষপুর ইউনিয়নে এই ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন নাগেশ্বরী থানার ওসি রেজাউল করিম রেজা। পুলিশ জানায়, সন্তোষপুর ইউনিয়নের চিলাখানা গ্রামে 16 শতক জমি নিয়ে দীর্ঘদিন ধরে নূর মোহাম্মদ মানিক উল্লাহর সঙ্গে আলতাফ হোসেনের বিরোধ চলে আসছে। তারা চাচাতো ভাই বলে জানা গেছে। রোববার বেলা 11টার দিকে বিরোধপূর্ণ জমির পাকা ধান কাটতে গেলে উভয় পক্ষের সংঘর্ষ শুরু হয়। এতে নূর মোহাম্মদের পক্ষের এরশাদ ও কুলসুম ঘটনাস্থলে মারা যান। গুরুতর আহত অবস্থায় আলতাফ হোসেনকে নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় কুড়িগ্রাম পুলিশ সুপার ও নাগেশ্বরী থানা পুলিশ ঘটনাস্থলে গেছে। সমুদ্র সীমায় দেশের সার্বভৌমত্ব রক্ষা ও যুদ্ধক্ষেত্রে সামরিক সক্ষমতা প্রদর্শনে বঙ্গোপসাগরে বাংলাদেশ নৌবাহিনীর বার্ষিক সমুদ্র মহড়া অনুষ্ঠিত হচ্ছে। রোববার 5 দিনের এ সামরিক মহড়ার শেষ দিন। সকাল থেকে চট্টগ্রামে নৌবাহিনীর বিভিন্ন ফ্রিগেট, করভেট, ওপিভি, মাইন সুপার, পেট্রোল ক্রাফট, মিসাইল বোট সহ বিভিন্ন যুদ্ধজাহাজ মহড়ায় অংশ নিয়েছে। এছাড়া নৌবাহিনীর মেরিটাইম পেট্রোল এয়ারক্রাফট, হেলিকপ্টার এবং বিশেষায়িত ফোর্স সোয়ার্ডস এই মহড়ায় অংশ নিয়েছে। এদিকে মহড়ায় যোগ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী, আইন উপদেষ্টা আসিফ নজরুল, শিল্প উপদেষ্টা আদিলুর রহমান ও পরিবেশ উপদেষ্টা রেজওয়ান আহসান। নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান উপদেষ্টাদের সঙ্গে নিয়ে বানৌজা খালিদ বিন ওয়ালিদ থেকে মহড়ায় বিভিন্ন নৌ রণকৌশল প্রত্যক্ষ করছেন। সমাপনী দিনের মহড়ায় জাহাজ থেকে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ, শোল্ডার লঞ্চ সারফেস টু এয়ার মিসাইল ফায়ারিং, অ্যান্টি এয়ার র্যাপিড ওপেন ফায়ার, রকেট ডেপথ চার্জ ফায়ার, ইউএবি অপারেশন, নৌ মাকন্ডের সার্চ অ্যান্ড সিজার ও নৌ যুদ্ধের বিভিন্ন কলাকৌশল প্রদর্শন করা হচ্ছে। রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে জামাতে ইসলামী সহ সমমনা 8 দলের বিভাগীয় সমাবেশে প্রায় 2.5 লাখ থেকে 3 লাখ সমাগমের প্রত্যাশা করছেন আয়োজকরা। আজ রোববার এ সমাবেশকে ঘিরে প্রায় সব ধরনের প্রস্তুতি শেষ করেছেন তারা।
শনিবার দুপুরে সমাবেশস্থল পরিদর্শনে এসে সাংবাদিকদের ব্রিফিংয়ে এ তথ্য জানান জামাত ইসলামীর রাজশাহী মহানগর শাখার সেক্রেটারি ইমাজউদ্দিন মণ্ডল। তিনি বলেন, জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের আদেশ জারি এবং এর ওপরে গণভোট অনুষ্ঠান সহ 5 দফা দাবিতে আন্দোলনরত 8 দলের বিভাগীয় শহরে সমাবেশের শুরুতেই 30 নভেম্বর রাজশাহীতে এই সমাবেশ অনুষ্ঠিত হবে। আমাদের প্রস্তুতি মোটামুটি শেষ। জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের আদেশ জারি এবং গণভোট অনুষ্ঠান সহ 5 দফা দাবিতে আন্দোলনরত 8 দলের রাজশাহী এই মাদ্রাসা মাঠে বিশাল রাজশাহী বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। আমাদের প্রস্তুতি মোটামুটি শেষ। আমরা আজকে জাস্ট আগের দিন মাঠ পরিদর্শনে আসছি। 6 লেন করার দাবিতে চট্টগ্রামের সাতকানিয়ায় চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন স্থানীয়রা। রোববার সকাল 9টার দিকে উপজেলার কেরানীহাট এলাকায় জড়ো হয়ে মহাসড়কে অবস্থান নিলে বন্ধ হয়ে যায় যান চলাচল। হঠাৎ সড়ক অবরোধে বিপাকে পড়েন যাত্রীরা। বিক্ষোভকারীরা বলেন, একসময় দেশের অন্যতম ব্যস্ত এই মহাসড়কটি এখন মৃত্যু ফাঁদে পরিণত হয়েছে। প্রায় প্রতিদিনই কোথাও না কোথাও ঘটছে প্রাণঘাতী দুর্ঘটনা। তাদের অভিযোগ, বিভিন্ন সময় সড়ক প্রশস্তকরণ ও আধুনিকায়নের আশ্বাস মিললেও বাস্তবে কোনো উদ্যোগ চোখে পড়েনি। স্থানীয়দের দাবি, শুধু সাতকানিয়ার মানুষের যাতায়াতই নয়, দেশের অর্থনীতি, পর্যটন এবং কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থীদের মানবিক সহায়তা পৌঁছানো সবকিছুর জন্যই এই সড়ক অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিদিন লাখো মানুষ এই সড়ক দিয়ে যাতায়াত করেন, অথচ বহু অংশ এখনো অত্যন্ত সরু, কোথাও কোথাও পাড়ার গলির চেয়েও কম প্রশস্ত। জাঙ্গালিয়ার অংশটি ঢালু আঁকাবাঁকা হওয়ায় দুর্ঘটনার ঝুঁকি আরও বাড়ে। এর আগে গেল 6 এপ্রিল জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মানববন্ধন করে তারা প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি দেন বিক্ষোভকারীরা। 11 এপ্রিল সড়ক ও যোগাযোগ মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ফাউজুল কবির খানের কাছেও স্মারকলিপি দেওয়া হয়, কিন্তু দীর্ঘদিনেও কার্যকর কোনো অগ্রগতি না হওয়ায় স্থানীয়রা আবারও আন্দোলনে নামতে বাধ্য হয়েছেন বলে জানান। গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি। ময়মনসিংহ বিসিক শিল্পনগরীতে কার্যকর সড়ক, ড্রেনেজ ব্যবস্থা ও শিল্প কারখানার বাইরে চকচকে পরিবেশ বিরাজ করছে, তবে ভেতরের অবস্থা ভিন্ন। প্রতিষ্ঠানগুলোর বাইরে ফিটফাট থাকলেও বেশিরভাগেরই ভেতরের অবস্থা ব্যতিক্রম। নোংরা, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদনের হিড়িক পড়েছে এখানে। কম মজুরিতে কাজ করাতে শিশু শ্রমিকও নিয়োগ দেওয়া হয়েছে। এছাড়া প্লট নিয়ে অন্যত্র ভাড়া দেওয়া হয়েছে। তবে ব্যবসায়ীদের ভাষ্য, ব্যবসায় মন্দাভাব চলছে। এরই মধ্যে বেশ কিছু কারখানা বন্ধ হয়ে গেছে। মন্দাভাব কাটিয়ে ঘুরে দাঁড়াতে চেষ্টা চালাচ্ছে ব্যবসায়ীরা। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শিল্প কারখানা স্থাপন না করে পরিত্যক্ত অবস্থায় ফেলে রাখলেও বিসিকের কালো তালিকায় এসব প্লট মালিকের কোনো নাম নেই। ফলে অসাধু প্লট মালিকরা বরাদ্দের প্লট নিজেদের দখলে রাখতে সক্ষম হয়েছেন। এতে নতুন উদ্যোক্তারা বিসিকের কোনো প্লট পাচ্ছেন না। এছাড়া সরকারি সব নিয়ম রক্ষা করে খাদ্যপণ্য উৎপাদন করা হয় না। ভ্রাম্যমাণ আদালতের অভিযান আসার পর খবর পেলে তড়িঘড়ি করে কলকারখানার পরিবেশ ভালো করার চেষ্টা করা হয়। এ বিষয়ে ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক রেজা মোহাম্মদ গোলাম মাসুম প্রধান বলেন, বিসিকে খোঁজ নিয়ে প্রয়োজনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে। অস্বাস্থ্যকর পরিবেশ সহ খাদ্যে ভেজাল দেওয়ার প্রমাণ মিললে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। ভারতের ভূখণ্ড ব্যবহারের অনুমতি না পাওয়ায় বাংলাদেশের ওপর দিয়ে ভুটানে পণ্য পরিবহনের পরীক্ষামূলক কার্যক্রম শুরুতেই হোঁচট খেয়েছে। থাইল্যান্ড থেকে চট্টগ্রাম বন্দর হয়ে আসা ভুটানের প্রথম ট্রান্সশিপমেন্ট চালানের পণ্যবাহী একটি কন্টেইনার লালমনিরহাটের বুড়িমারি স্থল বন্দরে আটকে আছে। গেল 28 নভেম্বর কন্টেইনারটি বুড়িমারি স্থল বন্দরে পৌঁছায়। এরপর বৃহস্পতিবার ও শুক্রবার কয়েক দফা চেষ্টা করেও ভারতীয় কর্তৃপক্ষের নো অবজেকশন বা অনুমতি না থাকায় পণ্যটি ভারতের চ্যাংরাবান্ধা স্থলবন্দর দিয়ে প্রবেশ করানো সম্ভব হয়নি। সংশ্লিষ্ট সূত্র জানায়, থাইল্যান্ডের ব্যাংকক থেকে আবিদ ট্রেডিং কোম্পানি লিমিটেডের পাঠানো এই চালানে 6 ধরনের পণ্য রয়েছে। এর মধ্যে ফলের জুস, জেলি, শুকনো ফল, লিচু, ফ্লেভারের ক্যান্ডি ও শ্যাম্পু উল্লেখযোগ্য। কন্টেইনারটি গেল 22 সেপ্টেম্বর চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছায় ও সেখান থেকে সড়ক পথে বুড়িমারিতে আনা হয়। বুড়িমারি স্থলবন্দর কর্তৃপক্ষের সহকারী পরিচালক মাহমুদুল হাসান নিশ্চিত করেছেন যে বৃহস্পতিবার থেকে কন্টেইনারটি বন্দরের ইয়ার্ডে রক্ষণাবেক্ষণ করা হচ্ছে। এদিকে বাংলাদেশের পক্ষ থেকে সব প্রস্তুতি সম্পন্ন বলে জানিয়েছেন বুড়িমারি কাস্টমস স্টেশনের সহকারী কমিশনার দেলওয়ার হোসেন। তিনি বলেন, এখন শুধু ভারতীয় কাস্টমস বা কর্তৃপক্ষের অনুমতির অপেক্ষা। সবুজ সংকেত পেলে পণ্যটি ভুটানের উদ্দেশ্যে ছাড় করা হবে।
তবে এখন পর্যন্ত ভারতের উচ্চ পর্যায়ের কর্তৃপক্ষ কবে নাগাদ অনুমতি দেবে বা আদৌ দেবে কিনা সে বিষয়ে সংশ্লিষ্ট কোনো দপ্তর নিশ্চিত তথ্য দিতে পারেনি। ফলে অনিশ্চয়তার মুখে পড়ে রয়েছে বহুল প্রতীক্ষিত এই পরীক্ষামূলক ট্রান্সশিপমেন্ট কার্যক্রম। রোজকার সাধারণ খাবার এখন হবে অসাধারণ। প্রাণ স্বাদের মশলা, স্বাদ বাড়ায়, ঘ্রাণ ছড়ায়। চট্টগ্রামের মিরসরাইয়ে ফের গরু চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার গভীর রাতে উপজেলার করেরহাট ইউনিয়নের ছত্তরিয়া এলাকা থেকে 6টি গরু চুরি হয়েছে। এর আগে গত 18 নভেম্বর রাতে উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের গোপীনাথপুর এলাকা থেকে একসঙ্গে 8টি গরু চুরির ঘটনা ঘটেছে। খোঁজ নিয়ে জানা গেছে, শুক্রবার রাতে উপজেলার করেরহাট ইউনিয়নের 5 নম্বর ওয়ার্ড ছত্তরুয়া গ্রাম থেকে 6টি গরু চুরি হয়। প্রান্তিক কৃষক জামাল উদ্দিনের 2টি, নুরুল মোস্তফার 1টি, নিজাম উদ্দিনের 1টি ও মুসলিম উদ্দিনের 2টি গরু নিয়ে গেছে চোর। ভুক্তভোগী মুসলিম উদ্দিন জানান, 3 ভাইয়ের 5টি গরু একসঙ্গে ছিল। রাত 1টার দিকেও গোয়াল ঘরে গরু ছিল। সকালে ঘুম থেকে উঠে দেখি গোয়াল ঘরে গরু নেই। চুরি হওয়া গরুর মূল্য প্রায় 8 লাখ টাকা। গরু এটা নিতে লাগছে, গেছে বছরও নিতে লাগছে, ইয়ে চুরি চলি আছে। ওকে গাড়িতে লাভ দি তারপর রশি কাঠে চলি আছে। একটা জন্তু মনে করেন জায়গা না ছিলাম কিভাবে নিচে কেমনে নিচে করতে না 4টা বাজু এই সময় যে নাই করতাম, এখন কি করা। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। খুলনায় আদালত চত্বরে প্রকাশ্যে 2জনকে গুলি করে হত্যা, তদন্ত শেষে জানানো হবে বিস্তারিত। কুড়িগ্রামে জমি নিয়ে দুপক্ষের সংঘর্ষ, নিহত 3, জড়িতদের ধরতে অভিযান চালাচ্ছে পুলিশ। 6 লেন করার দাবিতে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক ব্লকের যান চলাচল বন্ধ, বিপাকে যাত্রীরা। ময়মনসিংহের ফিটফাট বিসিকের ভেতরের অবস্থা সদরঘাট, প্রয়োজনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার আশ্বাস জেলা প্রশাসকের। এবং অনিশ্চয়তার মুখে বহুল প্রতীক্ষিত পরীক্ষামূলক ট্রান্সশিপমেন্ট কার্যক্রম, ভারতের অনুমতি না মেলায় বুড়িমারিতে আটকা ভুটানের পণ্য। দর্শক, এই ছিল এখনকার মতো। প্রতি মুহূর্তে সর্বশেষ খবর পেতে ভিজিট করুন jagonews24.com, ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।